Synthesis or joining of sentence part 6 using nominative absolute. First of all, আমরা জানবো synthesis or joining of sentence কি? Synthesis means the combination of a number of simple sentence into one new single sentence is called synthesis or joining of sentence. অর্থাৎ দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে একটি সেন্টেন্সে রূপান্তর করা বা জয়েন করা একেই বলছি আমরা সিনথেসিস অর জয়েন অফ সেন্টেন্স। আমরা এক্সাম্পল দিলে আরো পরিষ্কার হবো। সেপারেট সেন্টেন্স দেখছি, আই হ্যাভ আ বাইক, আমার একটি বাইক আছে। আই ওয়ান্ট টু সেল ইট, আমি এটা বিক্রি করতে চাই। এই দুখানা সেন্টেন্স সেপারেট সেন্টেন্স, এই সেন্টেন্স দুখানাকে আমরা সিনথেসিস করবো বা জয়েন করবো। চলো দেখি। আই হ্যাভ আ বাইক টু সেল, আমার একটি বাইক আছে আমি বিক্রি করব, বা বাইক আছে বিক্রি করতে, বা বিক্রি করবার জন্য একটি বাইক আছে। এটাকে বলছি আমরা সিনথেসিস। কেন? দেখো দুখানা সিম্পল সেন্টেন্স ছিল, এই দুখানা সিম্পল সেন্টেন্সকে আমরা একটি সেন্টেন্সে জয়েন করেছি। এই যে দুখানা সেন্টেন্স একটি সেন্টেন্সে জয়েন করলাম, একেই বলছি আমরা গ্রামারের নিয়মে সিনথেসিস অর জয়েনিং অফ সেন্টেন্স। আমরা এর প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সিনথেসিস কত প্রকার, কি কি। আমরা সিম্পল সেন্টেন্সের সিনথেসিস আমরা জানছি, তাহলে সিম্পল সেন্টেন্সটা আমাদের জানতে হবে। সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যটা কি? A simple sentence that contains only one independent clause, অর্থাৎ সিম্পল সেন্টেন্স হলো সেই প্রকারের সেন্টেন্স যার মধ্যে একটি থাকবে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ, অর্থাৎ একটি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। এই যে ক্লজ, যে ক্লজ অন্য কোনো ক্লজের উপর নির্ভর করবে না, স্বাধীন ক্লজ থাকবে একটা সেন্টেন্সে, সেই সেন্টেন্স কি বলছি আমরা সিম্পল সেন্টেন্স। অর্থাৎ ইট ইজ অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড অনলি ওয়ান ফাইনাইট ভার্ব, অর্থাৎ একখানা সেন্টেন্স যার মধ্যে সাবজেক্ট থাকবে একখানা এবং একখানাই থাকবে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব কি? যে ভার্বগুলো তার সাবজেক্টের নাম্বার এবং পার্সন চেঞ্জ হলে পরে সেই ভার্বগুলোর রূপের পরিবর্তন হয়, যেমন আই গো, কিন্তু হি গোজ। এই গো ভার্বটাকে বলছে ফাইনাইট ভার্ব, বিকজ কারণটা কি? এই যে গো ভার্ব সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই ছিল তখন গো হলো, এবার যখন আই চেঞ্জ হয়ে হি হলো, থার্ড পার্সন সিঙ্গুলার হলো, তখন কিন্তু গো হয়ে গেল গোজ। এই ধরনের একখানা ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব থাকবে, সেই সেন্টেন্সকেই বলছে আমরা ফাইনাইট ভার্ব। যে সেন্টেন্সে থাকবে তাকে বলছে আমরা সিম্পল সেন্টেন্স। হলো এক্সাম্পল দেখি। দ্য উম্যান ইজ ভেরি অনেস্ট, মহিলাটি খুব সৎ। শি ক্যান নট টেল আ লাই, তিনি মিথ্যা কথা বলতে পারেন না। এই দুখানা সেন্টেন্সকে একটি সেন্টেন্সে জয়েন বা সিনথেসিস করতে হবে, যা হবে সিম্পল। চলো দেখি। দ্য উম্যান ইজ টু অনেস্ট টু টেল আ লাই, মহিলাটি এতটাই সৎ যে তিনি মিথ্যা কথা বলতে পারেন না। তাহলে আমরা জয়েন করলাম, একখানা সেন্টেন্সে সিনথেসিস করলাম। এই সেন্টেন্স খানাকে বলছে আমরা সিম্পল সেন্টেন্স। কেন? কারণ এই সেন্টেন্সে একটাই সাবজেক্ট দ্য ম্যান, একটাই ভার্ব হচ্ছে ইজ। তাহলে এটাই তো আমরা বলেছিলাম, একটি থাকবে সাবজেক্ট এবং একটি থাকবে ফাইনাইট ভার্ব। তাহলে এখানে একটি সাবজেক্ট দ্য ম্যান, একটি ফাইনাইট ভার্ব ইজ, সো দিস ইজ কল্ড সিম্পল সেন্টেন্স। এবারে আমরা দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্সকে কিভাবে একখানা সেন্টেন্স অর্থাৎ সিম্পল সেন্টেন্সে জয়েন করব, তার পদ্ধতি আমরা ডিটেইলড আলোচনা করেছিলাম। পাঁচখানা পদ্ধতি আলোচনা করেছিলাম। আজ শেষ তথা 6 নম্বর পদ্ধতি আমি আলোচনা করছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিম্পল সেন্টেন্সের এই পদ্ধতির নাম synthesis or joining of simple sentence by using nominative absolute। তাহলে nominative absolute আমরা কখন ইউজ করব এবং কি তার স্বরূপ? দেখো, নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করব যখন দুটো বা তিনটের ঘটনা থাকবে, একটি থাকবে কারণ, অন্যটি থাকবে তার ফল। যদি দুটো ঘটনার উল্লেখ থাকবে তাহলে একটি কারণ আর একটি তার ফল। আর কখন? সেন্টেন্স দুটোর সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা হবে। তাহলে নমিনেটিভ অ্যাবসলিউট কখন ইউজ করব? দুটি সেন্টেন্স যখন থাকবে, কমপক্ষে দুটো সেন্টেন্সের দুটো ঘটনা সেপারেট থাকতে হবে এবং একখানা কারণ আর একখানা তার ফল, এবং সেন্টেন্স দুখানার সাবজেক্ট আলাদা আলাদা হবে। তখন অন্য কোনো পদ্ধতি ইউজ করে কিন্তু সিম্পল করলে পরে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক তখনই আমরা ইউজ করবো নমিনেটিভ
অ্যাবসোলিউট। চলো এক্সাম্পল দেখি, পরিষ্কার হবে। তার আগে একটুখানি তোমাদের বলবার চেষ্টা করছে স্ট্রাকচার দিয়ে। এই নমিনেটিভ অ্যাবসলিউট যখন আমরা করব, তার স্বরূপটা কি বা তার স্ট্রাকচারটা কি? প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে হ্যাভিং, তারপরে বসবে ভার্বের থার্ড ফর্ম, তারপরে আদার্স। চলো দেখি এক্সাম্পল মিলে দেখি। দ্য শো এন্ডেড, শোটি কি হয়ে গিয়েছে? শেষ হয়ে গিয়েছে। দ্য ভিউয়ার্স, দর্শকরা লেফট দ্য প্লেস, জায়গা ছেড়ে চলে গিয়েছে। অর্থাৎ শো দেখতে এসেছিল, শোটি শেষ হয়ে গিয়েছে এবং দর্শকরা চলে গিয়েছে। এই যে দুখানা সেন্টেন্স দেখো, সাবজেক্ট, দ্য শো একটা সাবজেক্ট, দ্য ভিউয়ার্স আলাদা সাবজেক্ট। সাবজেক্ট দুটো আলাদা। একটা আমার শর্ত পূরণ করলো, একটি কারণ আরেকটি তার ফল। দ্য শো এন্ডেড, শোটি শেষ হয়ে গিয়েছে, এটা কারণ। আর তার ফল হচ্ছে দর্শকরা চলে গিয়েছে। এটাই তো আমরা বলেছিলাম। এবারে আমরা সিম্পল সেন্টেন্স জয়েন করব। চলো দেখে নেই। প্রথম বসবে কে? সাবজেক্ট, দ্য শো। তারপর কে বসবে? হ্যাভিং, হিং। তারপর ভার্ব থার্ড ফর্ম কি আছে? এন্ড, এন্ডের থার্ড ফর্ম এন্ডেড। দ্য শো হ্যাভিং এন্ডেড, দিস ইজ নমিনেটিভ অ্যাবসলিউট। তারপরে সাবজেক্ট, দ্য ভিউয়ার্স, একটি ভার্ব লেফট দ্য প্লেস। তাহলে কি দেখলাম আমরা? সাবজেক্ট ভিন্ন, দুটো সেন্টেন্সের সাবজেক্ট ভিন্ন হবে এবং একটি ঘটনার কারণ অন্যটি তার ফল। এবং শুধু তাই নয়, যখন নমিনেটিভ অ্যাবসলিউট করব, তার একদম একটা স্টাবলিশ স্ট্রাকচার রয়েছে। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভিং, তারপরে ভার্ব থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। দেখো, দ্য শো হ্যাভিং এন্ডেড, সাবজেক্ট হ্যাভিং ভার্ব থার্ড ফর্ম, তারপরে দ্য সাবজেক্ট, ভিউয়ার্স লেফট দ্য প্লেস। খুব ইজি। নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওটাকে তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে। নেক্সট এক্সাম্পল নাম্বার 2। দ্য পুলিশ অ্যারাইভড, দ্য রবার্স ran away, পুলিশ কর্মীরা এসেছেন, পুলিশ পার্সোনাল এসেছেন, ডাকাতরা পালিয়ে গিয়েছে। চলো আমরা জয়েন করি। সাবজেক্ট দ্য পুলিশ, একটি, আরেকটি কি? দ্য রবার্স, একটি কারণ পুলিশরা এসেছে কারণ, আর রবার্সরা পালিয়ে গিয়েছে। প্লাস গঠন রয়েছে দ্য পুলিশ হ্যাভিং অ্যারাইভড, সাবজেক্ট হ্যাভিং ভাবে থার্ড ফর্ম, তারপরে প্লাস দ্য রবার্স ran away। নেক্সট এক্সাম্পল নাম্বার 3। দ্য সান রোজ, সূর্য উদিত হয়েছে। দ্য ফগ ডিসপার্সড, ব্যাস, সাবজেক্ট আলাদা, একটি কারণ আর একটি ফল। সিম্পল সেন্টেন্স জয়েন করবো। চলো আমরা দেখি। সাবজেক্ট হ্যাভিং দ্য সান, তারপরে হ্যাভিং, তারপর থার্ড ফর্ম রাইজিং, তারপর যা আছে তাই, ফগ ডিসপার্সড। এক্সাম্পল নাম্বার 4। দ্য ফায়ার ওয়েন্ট আউট, আগুন নিভে গেছে। দ্য ফায়ার ফাইটার্স ওয়েন্ট ব্যাক, আর দমকল কর্মীরা বাড়িতে ফিরে এসেছে। চলো সাবজেক্ট আলাদা, সাবজেক্ট দুটো সেন্টেন্স আলাদা, ভার্ব একটি কারণ একটি তার ফল। এক্সাম্পল জয়েন করে দেখি। দ্য ফায়ার, সাবজেক্ট হ্যাভিং ভাবে থার্ড ফর্ম গন আউট, যা আছে তাই, দ্য ফায়ার ফাইটার্স ওয়েন্ট ব্যাক। নেক্সট এন্ড লাস্ট এক্সাম্পল কি আছে? আওয়ার কান্ট্রি ওয়াজ ওয়েল গার্ডেড, আমাদের দেশকে সুরক্ষিত করে রাখা হয়েছিল, সঠিকভাবে পাহারা দিয়ে রাখা হয়েছিল। এনিমি সোলজার্স কুড নট অ্যাটাক আস, শত্রু সৈনিকরা আমাদেরকে আক্রমণ করতে পারেনি। এবার আমরা জয়েন করব সিম্পল সেন্টেন্স। দেখো, আওয়ার কান্ট্রি হ্যাভিং বিন ওয়েল গার্ডেড, দ্য এনিমি সোলজার্স কুড নট অ্যাটাক আস। দেখো এত বড়খানা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, এত দুখানা সেন্টেন্স আমরা সিম্পল সেন্টেন্স করলাম খুব ইজিলি। এখানে তোমার লক্ষ্য করেছো যে হ্যাভিং বিন রয়েছে। এবার বিনটা কখন হবে? তোমরা দেখো, লক্ষ্য করো, সাবজেক্ট হ্যাভিং বিন, আবার হবে থার্ড ফর্ম। কখন হবে? যখন পেসিভ ভয়েস হবে। দেখো, ওয়েল ওয়াজ গার্ডেড, তখন পেসিভ ভয়েস হবে, অর্থাৎ বি ভার্ব থাকবে। তখনই আমরা কি ইউজ করব? বিন ইউজ করি। ইন কেস অফ বি ভার্ব, অর্থাৎ পেসিভ ভয়েস থাকবে বা বি ভার্ব থাকবে, তখনই আমরা কিন্তু ইউজ করবো সাবজেক্ট প্লাস হ্যাভিং প্লাস বিন থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। দেখো, আওয়ার কান্ট্রি হ্যাভিং বিন ওয়েল গার্ডেড, the enemy soldiers could not attack। এইভাবে দেখো, আমি পর পর তোমাদের খুব ইম্পর্টেন্ট সব রুলস গুলো আমি আলোচনা করেছিলাম বা করলাম। আশা করছি সিম্পল সেন্টেন্সের যে কোনো পরীক্ষা, একাডেমিক লিসু ক্লাসগুলো বা 11-12 বা কলেজ বা ইউনিভার্সিটি, সর্বোপরি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার্থীদের জন্য আশা করি প্রচন্ড ভাবে হেল্পফুল হবে। যদি ভালো লাগে অবশ্যই আবারও বলছি, তোমরা আমার ক্লাসটা দেখবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব এর পরদিন ঠিক 21 তারিখ
এপ্রিল ২১ থেকে সন্ধ্যা ৬টায় ডিটেইলড ক্লাস অন কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি, কত প্রকার এবং কম্পাউন্ড সেন্টেন্সে কিভাবে খুব সায়েন্টিফিক ওয়েতে কিভাবে জয়েন করা যায় তার ডিটেইলড ক্লাস আমি আলোচনা করব। এদিন গুড বাই।